পবিত্র কোরআন শরীফের ১৩ নম্বর সূরা রাদের ২৬ নম্বর আয়াত থেকে ৩৬ নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা। সূরা রাদ আয়াত নম্বর ২৬। আল্লাহ যার জন্য ইচ্ছা তার রিজিক বাড়ান এবং যার জন্য ইচ্ছে তা হ্রাস করেন। রিজিক মানে কি? খাবার, আহার অথবা অন্য কিছু। আল্লাহর যা ইচ্ছে তিনি তাই করেন, সে কথা এখানে বলা হয়েছে। কিন্তু মানুষ পার্থিব জীবনে উল্লাসিত, অথচ ইহজীবন তো পরজীবনের তুলনায় ক্ষণস্থায়ী। সূরা রাদ আয়াত নম্বর ২৭। কাফেররা বলে, মুহাম্মাদের প্রভুর পক্ষ হতে কোনো নির্দেশন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং তিনি তার পথ দেখান যারা তার অভিমুখী। সূরা রাদ আয়াত নম্বর ২৮। যারা বিশ্বাস করে এবং আল্লাহর স্মরণে তাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে। আপনি সেই আলোর সংখ্যা বাড়াতে থাকবেন, আস্তে 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 আপনার ভিতরে একটা আলোর জগৎ সৃষ্টি হবে, তাই না? আর সেই জগৎটা আরও প্রসারিত, বিকশিত হবে। ঠিক ভালো কাজ করলেও আপনার ভিতরে একটা শক্তি সঞ্চিত হবে, যেটা শুধুমাত্র জ্ঞানীরাই বুঝতে পারে। চলেন মূল কথায় যাই। এটা হচ্ছে সূরা রাদ আয়াত নম্বর ২৯। এখানে আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, কল্যাণ এবং শুভ পরিণাম তাদেরই। জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। সূরা রাদ আয়াত নম্বর ৩০। যেভাবেই তোমাকে পাঠিয়েছি এক জাতির প্রতি যার পূর্বে বহু জাতি গত হয়েছে, তোমাকে যা প্রত্যাদেশ করেছি তা ওদেরকে শোনানোর জন্য, তথাপি ওরা করুণাময়কে অস্বীকার করে। বলো, তিনি আমার রব, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তার উপর আমি নির্ভর করি এবং তারই দিকে প্রত্যাবর্তন মানে কি ফিরে যেতে হবে তারই কাছে, অর্থাৎ মরার পরে আবার সেই সৃষ্টিকর্তার কাছে আমরা আবার ফিরে যাব। সূরা রাদ আয়াত নম্বর ৩১। যদি কোরআন দ্বারা পর্বতকে হটানো যেত বা পৃথিবীতে বিদীর্ণ করা যেত অথবা মৃত্যুর সাথে কথা বলা যেত, তবুও ওরা ওতে বিশ্বাস করতো না। কিন্তু সমস্তই আল্লাহর জন্য। তবে কি ঈমানদারদের প্রত্যয় হয়নি যে আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয়ই সকলকে সুপথ দেখাতে পারতেন? আর কাফেরদের কর্মফলের জন্য বিপর্যয় ঘটবেই, যা বিপর্যয় তাদের আশেপাশেই। যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা সমাগত হয়, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ভঙ্গ করেন না। সূরা রাদ আয়াত নম্বর ৩২। তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে এবং অবাধ্য দিগকে কিছু অবকাশ দিয়েছিলাম, তারপর শাস্তি দিয়েছিলাম। কিন্তু ভয়ানক হয়েছিল আমার শাস্তি। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কিছু সময় তাকে সংশোধনের সুযোগ দেন। বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্বর শাস্তি দেয় না কভু, দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দুর্বিনীত জীবনে আসে অভিশাপ। সেই কথা আর কি আল্লাহ বলেন। সূরা রাদ আয়াত নম্বর ৩৩। অনন্তর প্রত্যেকের কার্যাবলী তিনি লক্ষ্য করেন, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের সামনে পিছে প্রহরী নিযুক্ত করছেন
তারা সবগুলো শুধু শোনেই না, সেগুলো তারা লিপিবদ্ধ করে রাখেন। এবং আমরা জানি যে ফেরেশতারা 2 শিফটে ডিউটি করে। একটা গ্রুপ আসরের সময় আল্লাহর কাছে তার সব লেখা জমা দেয়, আর একটা ফজরের সময় জমা দেয়, অর্থাৎ সেটা জমা থাকে। অনন্তর প্রত্যেকের কার্যাবলী লক্ষ্য করেন, তিনি কি তাদের সমান যাদের আল্লাহ অংশী করে? বলো, ওদের পরিচয় দাও। তোমরা কি পৃথিবীর এমন কিছু সংবাদ দিতে চাও যা তিনি জানেন না, বা অসার উক্তিমাত্র? না, ওদের ছলনা ওদের কাছে শোভন প্রতীয়মান, এবং ওরা সৎপথ হতে নিবৃত্ত হয়। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো পথ প্রদর্শক নেই। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার আর কোনো পথ প্রদর্শক নাই। সূরা রাদ আয়াত নম্বর 34। ওদের জন্য পার্থিব জীবনে আছে শাস্তি, এবং পরলোকও শাস্তি তো কঠোর। ওদের জন্য যারা দুষ্ট লোক, তাদের জন্য এই জগতেও যেমন শাস্তি আছে, আবার পরলোকের শাস্তির ব্যবস্থা আছে। কি মুশকিল, তাই না? কিন্তু তারা তা বুঝতে পারে না। কারা? যারা জালেম, যারা অত্যাচারী। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিবেক যথেষ্ট উত্তর দানে সক্ষম। কারণ সৃষ্টিকর্তা ভালো মন্দ দিয়েই কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ নাই। আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মতো কেউ আর নাই। সূরা রাদ আয়াত নম্বর 35। জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতে কারা যাবে? মুত্তাকি। তবে ধর্ম ব্যবসায়ী না। মনে করেন না যে ধর্ম ব্যবসা করলে জান্নাত চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। বলে তো আপনার পেশা, ভিক্ষা করা একটা পেশা, এটা একটা অন্যায়। ধর্ম নিয়ে ব্যবসা করা একটা অন্যায়। মুত্তাকি ভিন্ন জিনিস। যার দ্বারা সৃষ্টিকুলের কোনো অকল্যাণ হয় না, তারাই মুত্তাকি। সূরা রাদ বলছি, আবার বলি, 25 নম্বর আয়াত। জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য। তার উপমা এরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ছায়া চিরস্থায়ী। এই জান্নাত যারা মুত্তাকি তাদের কর্মফল, এবং কাফিরদের কর্মস্থল হলো অগ্নি। যারা কাফের, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য আছে অগ্নির ব্যবস্থা। আর যারা সৎ এবং মুত্তাকি, তাদের জন্য আছে চিরসুখের স্থান জান্নাত। সে কথা আল্লাহ বলছেন। সূরা রাদ আয়াত নম্বর 34। আমি যাদের গ্রন্থ দিয়েছি তারা তোমার প্রতি অবতীর্ণ বিষয়ে আনন্দ পায়, কিন্তু কতক ওর কিছু অস্বীকার করে। বলো, আমি আল্লাহর উপাসনা করতে ও তার কোনো অংশী না করতে আদিষ্ট হয়েছি। আমি তারই প্রতি, অর্থাৎ সকলকে ডাকি, এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। আজকে পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আর মনে মনে চিন্তা করবেন কি লেখছে, পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর।